এবার আপনি কোথায় পালাবেন রোশন বাবু? সত্যিটা যে সবার সামনে আসবেই। আপনি কি বলছেন অফিসার? শিউলি মিসিং? হ্যাঁ, আর সেই কারণেই কিছু জিজ্ঞাসাবাদ করতে আমি এসেছি। সর্বনাশ! কি হবে এখন? কি ব্যাপার, সকালবেলা বাড়িতে পুলিশ কেন? আর উনি কি সব বলছেন দিদি, তুমি শুনলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো তো প্লিজ, এই শিউলি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে শিউলি ঋষিকাকে দেখাশোনা করতো না, এই দুদিন আগে যে ছিল। আরে দাদা, সৌমিলি আমাদের বললো কিছুদিন আগে ও নাকি বাড়ি চলে গেছে, ওর বিয়ে ঠিক হয়েছে না, এরকম একটা কিছু বললো। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই শুনেছি। বলছেন কি অফিসার? মেয়েটা মিসিং? বললো বিয়ে হয়তো বাড়িতেই থাকবে, হারিয়ে যাবে কি করে? না না, আমাকে একটা কথা বলুন তো অফিসার, আপনি শিউলির বাড়ি থেকে খোঁজ নিয়েছিলেন যে ও বাড়িতে গেছে কিনা? আমরা সমস্ত খোঁজ খবর নিয়ে তারপরেই আসছি ম্যাডাম। শিউলি বাড়ি যায়নি। সে কি সৌমিলি, তুমি যে বললে শিউলি বিয়ে করবে বলে ওর বাড়িতে গেছে, ইনফ্যাক্ট এখান থেকে যাওয়ার আগে তো তোমাকে সেরকমই জানিয়ে গেছে। তাহলে হ্যাঁ, আমি তো তাই, মানে আশ্চর্য, তুমি তো আমাদের তাই বললে সৌমিলি। হ্যাঁ হ্যাঁ, তাই তো, মানে আমাকে তো তাই বললো। এবার এখন তো শুনছি যায়নি, মানে আমি তো কিছু বুঝতেই পারছি না। আর কি বলবো বলো তো, এইসব মেয়ে দেখে যাও কারোর সাথে পালিয়ে টালিয়ে গেছে। অফিসার, আমার কি মনে হয় বলুন তো, একটা না মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এই শিউলি হুট করে কোথায় চলে গেল, আমাদেরকে বললো বিয়ে ঠিক হয়ে গেছে, রাতারাতি চলে যেতে হবে। তারপর কি হয়েছে, উই ডোন্ট হ্যাভ এনি ক্লু অ্যাবাউট ইট। বুঝতে পারছেন তো, মানে এর থেকে বেশি ইনফরমেশন আমাদের কাছে নেই। কিন্তু এ বাড়ি থেকে বেরোনোর পরেই তো মেয়েটা নিখোঁজ হয়েছে, আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই প্রশ্নগুলো আমাকে আপনাদেরই করতে হয়। আচ্ছা অফিসার, এই যে শিউলি মিসিং, এই ইনফরমেশনটা আপনারা কোথা থেকে পেলেন? এই লাহিড়ি বাড়ি থেকে এই থানায় ফোন গিয়েছিল। আমাদের বাড়ি থেকে ফোন গেছে? হ্যাঁ। আমাদের বাড়ি থেকে ফোন কে করলো? একটি মেয়ে ফোন করেছিলেন, আমি নামটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। বললেন এ বাড়ির কাজের মেয়ে শিউলি মিসিং। আপনার কাছে ফোন নাম্বারটা আছে, যে নাম্বার থেকে এই বাড়ি থেকে ফোনটা গেছিল? হ্যাঁ, আমি নোট করেছিলাম 9837। এটা কার নাম্বার? রানী, হ্যাঁ এটা তোর নম্বর না? হ্যাঁ, আমার নম্বর। রানী, তুমি পুলিশকে ফোন করেছিলে? না ম্যাডাম, বিশ্বাস করুন আমি পুলিশকে কিচ্ছু জানাইনি। আমি জানিয়েছি। তুমি জানিয়েছো? হ্যাঁ বড়বাবু, আমি জানিয়েছি। শিউলিদের মা বাবা রানীদিকে ফোন করে খুব কান্নাকাটি করছিল, নিজের মেয়ের কোনো খোঁজই পাচ্ছেন না ওনারা। আর শিউলিদের মা বাবা যতবার রানীদিকে ফোন করছিলেন ততবার রানীদি কেটে দিচ্ছিল। না না না, তুই তো মিথ্যে কথা বলছে, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমি মিথ্যে কথা বলছি না, আর আমি মিথ্যে কথা বলছি কিনা সেটা তো রানীদের ফোনে দেখলেই পাওয়া যাবে। কাল রাতে 10:20 ফোন এসেছিল। তাই তোমার ফোনটা দেখি। আমার ফোন? মানে আমার ফোন? রানীদি কাল রাতে শিউলিদের মা বাবার সাথে ফোনে কথা বলছিল, আর সেই কথাগুলোই আমি শুনে নিয়েছিলাম। শিউলিদের মা বাবা পুলিশে খবর দিতে ভয় পাচ্ছিল। এত বড় শহরে মেয়েটা কোথায় গেল, হারিয়ে গেল নাকি কোনো বিপদ হলো, সেটা জানার জন্যই আমি পুলিশে খবর দিয়েছিলাম। আর এটা খোঁজ রাখা তো উচিত, তাই না? এই শিউলির খোঁজ করতে গিয়ে মেয়েটা নিজে না আবার বিপদে পড়ে। এই মেয়েটা একটার পর একটা ঝঞ্ঝাট পাকাচ্ছে।
ভেবেছিলাম এই মেয়েটাকে গ্রাম থেকে তুলে এনে হাতের মুঠোয় রাখতে পারবো, কিন্তু না, বালির মতো হাতের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। চলো 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 পাল্টাই।